হযরত আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব একদিন চাতালে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে কি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন যে স্বপ্নতে কে যেন পায়জামা আর পাঞ্জাবি খুলতেছে। এই স্বপ্নের মানেটা একজন রাহিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছি, বলো গো ভাই এই স্বপ্নটা দেখেছি তার মানে কি বলুন না বলুন না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনামানিকের রাহি বলতেছে, বলো গো শোনো শোনো, তোমাদের ঘরেতে এমন একজন নূরবালা ছেলে আসতেছে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ও বাবাজি মুসলমান, তখন বাবা হযরতে আব্দুল মুত্তালিবের একটাই বেটা, তার নাম হলো বাবাজি হযরতে হারিস। তখন আব্দুল মুত্তালিবের একটাই পুত্র সন্তান ছিল বাবা। এইরকম ভাবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দিন যায় রাত আসে। একদিন আবার হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাতালে আরাম করতেছেন, স্বপ্ন দেখলো কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আব্দুল মুত্তালিব আবে জমজম তোমাকে চালু করতে হবে। আবে জমজম মানে বোঝেন তো, বোঝেন না? আবে জমজম চালু করতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সকাল বেলাতে বাবা বড় বেটা হারিসকে বলছে, বেটা চলো চলো আমাদেরকে আবে জমজম চালু করতে হবে। বলে কে বলেছে? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদার বড় বেটা হারিসকে নিয়ে একদিন দুদিন তিন দিন করে বাবাজি আপনার চলে আসতে লাগলো। আসার পরে বেরাদুল ইসলাম ও বাবাজি একটাকে কন্দন করতে লাগলো। বাবাজি খুঁড়ে খুঁড়ে যখন পেরোনো বাবাজি বড় বেটা হারিসকে নিয়ে বাড়ি চলে গেল। চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আমার স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম, ও গো আমার আব্দুল মুত্তালিব, তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও, তোমাকে আবে জমজম চালু করতে হবে। বলে আল্লাহ গো আল্লাহ, আমি আবে জমজমটা চালু করব তো করব কেমন করে, কিভাবে করব আমি তো চিনতে পারি না চিনতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আদম আলাইহিস সালাম, ও গো আমারও আব্দুল মুত্তালিব শোনো, এক জায়গাতে তুমি দেখবে একটা কালো কাক যে জায়গাতে একটা জায়গাতে ঠোকরা মারবে, ওই জায়গাটা তোমরাও করতে লাগবা, ওই জায়গাতে আবে জমজম চালু হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার দ্বিতীয় দিনে বাবা বড় বেটা হারিসকে বলছে, বেটা চলো আজকে আবে জমজম খুঁজে পেয়ে গেছি। বলে তাই নাকি? বললাম। বলে তাড়াতাড়ি করে চলুন। বাবা আসার পর দেখতেছে একটা কাক মাটি দেওয়া ঠুক্কুর মারতেছে। বাবা একটা কাক মাটিটা ঠুক্কুর মারতে 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 বাবা যে আব্দুল মুত্তালিব বলছে, এই জায়গাতে আবে জমজম আছে। এই বেটা হারিস একটু কোদলে খুঁড়ো তো বেটা। খুঁড়তে 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 বাবা যখন এলে গেল, বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আব্দুল মুত্তালিব কি করলেন, কাবা শরীফের চাতালে গিয়ে বলছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আপনি আমাকে তো আবে জমজম চালু করার জন্য আমাকে 2 দিবার পাঠালেন, আমি দুবারই ঘুরে আসলাম। আল্লাহ আজকে কাবা শরীফের কাছে আমি আছি। আল্লাহ গো আমার একটাই বেটা, আল্লাহ যদি আমি আবে জমজম যদি চালু করতে পারি, আল্লাহ তুমি আমাকে 10টা বেটা দান করিও। কটা বেটা? 10টা বেটা। আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, তাই একটা বেটাকে আপনার রাস্তাতে কুরবানি করব। বাবা যে মুসলমান ভাইরা আমার সকাল বেলাতে বাবা বড় বেটা হারিসকে নিয়ে যখন বাবাজি চলে এসেছে, আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হারিসকে বলতেছে, বেটা জায়গাটা করতে লাগো। করতে 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 বাবা কোনো সন্ধানই নয়। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিসমিল্লাহ বলে একটা কদলের বাবা বাড়ি দিয়েছে। আল্লাহর কি কুদরাত! বাবা যে আগকালকার জামানার সোনার বাসন মূর্তি, সোনার মূর্তি বাবাজি উঠতে শুরু করেছে। কখনকার
বেরাদার যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি বাবাজি ইসমাঈল আলাইহিস সালামের পায়ে তোলাতে পানি জরুরি হয়েছিল, ওটাই বাবা আবু জমজম। সেই জামানার বাবাজি ইহুদি খ্রিস্টানেরাও আপনার কিনা বেধর্মীরাও আবু জমজমকে মূর্তি ফেলায়া বাসন ফেলায়াও বন্ধ করে দেওয়া হয়েছিল বাবা। সেই জামানার বাসন এবং মূর্তি উঠতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবা আবু জমজম বাবা চালু হয়ে গেল, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত মানুষেরা বাবা হযরত আব্দুল মুতাল্লিবকে বাবা মানতে শুরু করলো। বলে আজকে আমাদের আব্দুল মুতাল্লিব আমাদের জন্য আবু জমজমকে চালু করে দিয়েছে, ইনি হলো আমাদের মহব্বত করনে वाला একজন ব্যক্তি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে বেরাদার আবু জমজম বাবা যখন চালু করা হলো, চালু করার পরে একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি হযরত আব্দুল মুতাল্লিবের 10টা বেটা হলো। কটা বেটা? 10টা বেটা। এই বাবাজি মুসলমান ভাইরা 10টা বেটা যখন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি স্বপ্নেতে বলতেছে, ওগো আমার আব্দুল মুতাল্লিব তুমি আমার রাস্তায় কুরবানি করো, কুরবানি করো, কুরবানি করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একবার স্বপ্ন দেখলো, আর একবার বাবাজি আপনার শুয়ে আছে আবার স্বপ্ন দেখলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরা বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নেতে বলে দিল, বলো গো আব্দুল মুতাল্লিব তুমি আবু জমজম চালু করতে পারছিলে না, তুমি কাবার কাছে আমাকে বলেছিলে আল্লাহ গো আমার যদি 10টা বেটা দান করো, আল্লাহ আমার বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। এ আব্দুল মুতাল্লিব তোমার টাইম হয়ে গেছে, তোমার 10 বেটার ভিতরে কাউকে একজনকে কুরবানি করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা 10 বেটাকে যখন বাবা ডাকা হলো, ডাকার পরে বলতেছো গো বেটারাও তোমরা ভালো করে আমার কথা শুনে নাও। বলে কি কথা গো আব্বা? আমি আবু জমজমকে চালু করতে পারছিলাম না, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ আমার যদি 10টা বেটা দাও, আল্লাহ গো একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। তোমরা তো আমার 10 বেটা, আচ্ছা বলো না তোমাদের ভিতরে কে যাবা আল্লাহ রাস্তায়? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও 10 বেটার মধ্যে বলছে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো। বেরাদুল সব বেটা আল্লাহ রাস্তায় কুরবানি হতে বাবা রাজি, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বাবাজির 9 বেটার বিয়ে হয়ে গেছিল, কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কোনো মতে বিবাহ হয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও এদিকে বেরাদার হযরতে আব্দুল মুতাল্লিব বলতেছি বলো গো আমার বেটারাও তবে শুনে রেখে দাও আমার ছোট বেটার বিয়ে হয়নি, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। আর 9 ভাই বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে খুবই ভালোবাসি, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, দিব না, দিব না। বলো গো আব্বা একটা কাজ করুন, আমাদের 10 ভাইয়ের ভিতরে আপনি লটারি করুন, যার নাম উঠবে আপনি তাকে কুরবানি করতে নিয়ে যাবেন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি লটারি করতে লাগলেন। লটারি করতে 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 বাবাজি বেরাদার আব্দুল্লাহরই বারবার নাম উঠতেছে। বলো গো আমার বেটারা দেখো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করেছে, আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। মামা আর বলতেছে বলে আব্বা একবার হবে না, আপনি আর একবার লটারি করুন। বাবাজি আর একবার লটারি করলো, বাবাজি আব্দুল্লাহর নাম উঠে গেল। বাবাজি আর একবার লটারি করলো, আবারও বাবা আব্দুল্লাহর নাম উঠে গেল। বলি বেটারা তোমরা আর বাধা দিও
না, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে সকাল যখন হয়ে গেল বাবা, এবার এদিকে বেরাদার কিছু দড়ি ঢুকিয়ে নিলেন ব্যাগের ভিতরে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে সকালবেলা নিয়ে যাচ্ছে বাবা কুরবানি করার জন্য। মক্কা শরীফের সমস্ত মানুষেরা বলছে হুজুর সকাল সকাল হযরতে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্দুল মুত্তালিব বলছে গো ভাইরাও, আমি আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলাম, আল্লাহ যদি আমার 10টা বেটা দেয়, একটা বেটাকে কুরবানি করব, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত গ্রামের বাসীরা বলতেছি বলো গো হুজুর, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আমরা যখন ব্যবসাতে যাই, ব্যবসাতে যাবার সময়তে আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা থেকে যদি ব্যবসা যায়, আমরা সেই দিন ব্যবসায় লাভবান হয়ে যাই। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। আমরা যখন যাই সকালবেলাতে দেখার পরে আমরা যখন ব্যবসা যাই, সেই দিন আমাদের টাকাতে অনেক বরকত হয়, লাভ হয়। আর যেদিন দেখে যাই না, সেদিন আমাদের লাভই হয় না। যেরকম সমস্ত মানুষেরা বলতেছে বলো গো হুজুর, হুজুর তবে শোনেন, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। বলছে হুজুর গো, এক কাজ করুন, আমরা হযরতে আব্দুল্লাহর বদলিতে, কে বলছে আমি 100টা ওট দেব, বলছে কে বলছে আমি 200টা ওট দেব, কে বলছে 300টা ওট দেব, কে বলছে 400টা ওট দেব, কে বলছে 500টা ওট দেব। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম, যেমন বাবাজি এই কথা বলার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো মক্কাবাসীরা, তোমরা শুনে নাও, আমার বেটাকে রাহিবের কাছে নিয়ে যাব, তার কাছে আরেকবার লটারি করব, যদি আমার বেটা আব্দুল্লাহর নাম উঠে যায়, তাইলে পরে আমার বেটাকে রাস্তায় কুরবানি করব। বাবা রাহিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে লটারি করেন বাবা। লটারি করতে করতে বাবা কি করেছে, কেমন ভাবে লটারি করে, 10টা উট বাবা একটাতে লিখতেছে আব্দুল্লাহর নাম, আর একটাতে লিখতেছে, এইরকম ভাবে নিয়ে বারবার আব্দুল্লাহর নাম উঠতেতে আপনার 10টা উট দিল, তবু আব্দুল্লাহর নাম উঠলো। 20টা উটের নাম লিখলো, আব্দুল্লাহর নাম উঠলো। 30টা নাম লিখলো, বাবা যে আব্দুল্লাহর নাম উঠলো। এইরকম ভাবে নিয়ে 120টা যখন বাবা উটের নাম লেখা হলো, আব্দুল্লাহর নাম লেখা হলো, বাবা 120টা উটের নাম, আর এদিকে আব্দুল্লাহর নাম। যখন আপনার লটারি করেছে, 120টা উটের নাম উঠে গেছে, আব্দুল্লাহর নাম আর উঠে না। জোরে বলেন না। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কুরবানি থেকে বাবা বেঁচে গেলেন। বেরাদার 120টা উটকে কুরবানি করে দিয়ে বাবাজি মদিনা মক্কা সমস্ত মানুষদেরকে দাওয়াত করে দিও, বাবাজি আপনার ভালো মন্দ আপনাকে খেয়ে দিয়ে এইরকম ভাবে বাবা দিন যারাত আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদি, এদিকে একদিন দুদিন করতে করতে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপাল থেকে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপালে চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব বাবা বয়স্ক হতেছে, এদিকে বাবা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, আমার সব বেটাদের বিয়ে হয়ে গেল, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ এখনো কেন বিয়ে করে না? এদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে, বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরাও, তোমরা শুনে নাও, আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স প্রায়
24 বছর হয়ে গেল, আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করছে না। ও আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা আব্দুল্লাহকে বিয়ের কথা বলো, তাড়াতাড়ি যেন বিয়ে করে নেয়। আমি তো আব্দুল মুত্তালিব কখন আছি কখন নাই, কখন হয়তো মারা যেতে পারি। তোমরা তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাও। যখন বাবা কথা বলো, আব্দুল মুত্তালিব বলছো, আব্দুল্লাহর বন্ধুরা, তোমাদেরকে 10টা করে টাকা দেব, আর কাবা শরীফের তোমাদেরকে লম্বা লম্বা দামি 10 করে খেজুর দেব। আমার ছোট বেটা আব্দুল্লাহকে যদি বিয়েতে রাজি করাতে পারো, যাও। তখন আব্দুল্লাহর কাজ ছিল বাবা কি, বনে শিকার করা। কি কাজ ছিল? বনে শিকার করা। আব্দুল্লাহর বন্ধুরা একবার দুপা করে গিয়ে বলতেছে, বলে ভাই আব্দুল্লাহ, তোমার তো আজকে 24 বছর হতে চলেছে, তুমি বিয়ে কবে করবা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো ভাই, বিবাহ করব তো করব কবার? জোরে বলেন, বিবাহ করব তো করব কবার? আব্দুল্লাহর বন্ধুরা সবে মাথা ধরে বসে গেল। বলো, গো বন্ধু, তুমি বিবাহ করলে তোমার আব্বা জানলো না, পাড়াপড়শি জানলো না, আমরা তোমার বন্ধু, আমরা জানলাম না, কি করে তুমি বিবাহ করেছো বলো? ঠিক না? গ্রামের মানুষ জানে না, তার বন্ধুরা জানে না, তেনার আব্বা জানে না, তো আব্দুল্লাহ বিয়ে করলে কেমন? কি গো, শুনতে চান না? বেলাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলা রে বাবা, এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বন্ধুরাও, তবে শুনে নাও, আমার বিয়ে হয়েছে আসমানে, শুধু জমিনে বিয়ে পড়িয়ে দিল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মাদান সামানিকরাও, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তুমি বুঝলে কেমন করে তোমার বিয়ে হয়ে গেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার বন্ধুরাও, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, আমাকে স্বপ্নে যুগে হযরতে খিজির আলাইহিস সালাম কোন কিতাবের মধ্যে বলতেছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, স্বপ্নে যুগে এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তোমার জন্য মেয়ে খুঁজবা নাও, মেয়ে খোঁজা হয়ে গেছে। বলে মেয়ে খোঁজা হয়ে গেছে মানে? কোথায় বাড়ি? বলে সোনার মদিনা। বলে বাবার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জওহরি। তার মায়ের নাম কি? বলে বিবি বর্রা। বলে না তাই নাকি? বলে আমার বিবির নাম কি? বলে হযরতে মা আমিনা। আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়াবে, তোমার জন্য মেয়ে যেন না খোঁজে। ও বন্ধুরা, আমরা স্বপ্ন যোগে আমরা দেখেছি, তারই জন্য আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে শাদী করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ বন্ধুরা মনে মনে হায় হায় করছে, হায় রে হায়, আজকে আমরা 10টা করে টাকা পেতাম, আজকে আমরা মক্কা শরীফের লম্বা লম্বা খেজুর পেতাম 10 করে, সেটা তো আমাদের আর হলো না। এদিকে বাবা এক পা দু পা করিয়েছে আব্দুল মুত্তালিবকে বলছে, বলো হুজুর গো, আপনার বেটা তো বিয়ে হয়ে গেছে। বাবা হযরতে আব্দুল মুত্তালিব বাবা চমকে উঠেছে। ও গো আব্দুল্লাহর বন্ধুরা, আমার বেটার বিয়ে হলো, আমরা জানলাম না, আমরা বুঝলাম না, আমি দেখলাম না, তোমরা কি বলো? বলো হুজুর গো, আপনার বেটার বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়ায়া দিলে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বাবা এক পা দু পা করে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আব্দুল্লাহর বন্ধুরা, তবে তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি যে বলেছিলাম তোমাদেরকে 10টা করে টাকা দেব আর 10 করে খেজুর দেব, এ নাও তোমাদেরকে 20টা করে টাকা দিলাম, আর সৌদি আরবের লম্বা লম্বা খেজুর তোমাদেরকে 20 করে খেজুর দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মোহাম্মদ কারি ওবায়দুল রেজভী সাহেব, মোহাম্মদ কারি আব্দুল ওবায়দুল রেজভী সাহেব, নারে তাকবীর। বেরাদান ইসলাম মাদাস সামানি কিরাম, এ সোনামানি কেরাও, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর গো, আমরা তো বিয়ের সুখবর নিয়ে আসিলাম না, আপনি আমাদেরকে 10টা করে টাকা দিবেন এবং 10 করে খেজুর, আপনি তো আমাদেরকে ডবল দিতেছেন কেন? হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আব্দুল্লাহর বন্ধুরাও, এটাই খুশির খবর, আমার বেটার বিয়ে হয়েছে, আসমানে জমিনে হবে। আমি এই কথাটা শুনে খুশি হয়ে তোমাদেরকে ডবল দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই। এদিকে দাও, তৎক্ষণ আমি একটা নাত পড়িলে চাচাদেরকে দাও, একটু চা খাবে, ওয়াজ শুনবে নাকি? হ্যাঁ, এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দম জবান সনি কালো সাফিয়া পাক নবী মুহাম্মদ দম জবান সে পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কবে বলতেছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো? জোরে বলুন, বেশক সুবহানাল্লাহ। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো? জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো? জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো? জোরকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আস্তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো? দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো? জোরকান সুবহানাল্লাহ। দিনে কতই আলোচনায়
থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও এবার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গল শিকার করে বাড়িতে আসলেন আব্দুল মুত্তালিব বলছেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলে বেটা আব্দুল্লাহ কি যে শুনলাম তোমার নামে বলে আব্বা আপনি যাহা কিছু শুনেছেন সব কথাই হলো সত্যি জোরে বলুন বলে বেটা তাহলে তোমার শাশুড়ি বাড়ি কোথায় বলে সোনার মদিনা কোথায় সোনার মদিনা তোমার শ্বশুর আব্বার নাম কি বলে আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ির নাম বিবি বাররা আচ্ছা গো আব্দুল্লাহ আমার ছোট বৌমা নাম কি বলে আব্বা আপনার ছোট বৌমার নাম হচ্ছে হজরতে আমিনা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বেটা গো তাহলে শুভ কাজে বেশি দেরি করে লাভ নাই মদিনাতে যাব খুঁজে খুঁজে বের করব বিয়েটা পাকা করে নেব বেটা গো আসমানে বিয়ে হয়েছে আসমানের বিয়ে হওয়াটা দুনিয়ার মানুষেরা মেনে নিবে না দুনিয়াতে একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে তাই বলতেছে কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনায় আমি যাব মদিনায় সোনার মদিনায় কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনায় আমি যাব মদিনায় যাব মদিনায় আদম আল্লাহ খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল দলে দলে ফেরেশতারা সিজদা করিল আরে সব ফেরেশতা সিজদা করলো সব ফেরেশতা সিজদা করলো ইবলিস করলো না আমি যাব মদিনা যাব মদিনা কে কে যাবি চলো রে তোরাও কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনা আমি যাব মদিনা সোনার মদিনা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন এক পা দুপা করে বাবা সোনার মদিনাতে যখন পৌঁছে গেলেন পৌঁছে যাবার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে জিজ্ঞাসা করে বলে আল্লাহ গো এত বড় দুনিয়াতে এত বড় গ্রামে আমি কিভাবে খুঁজবো বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের সামনে একজন বাবাজি আল্লাহর ভালো ব্যক্তি চলে আসতেছেন আসার পরে বলছে বলো গো ভাই আচ্ছা বলো না এই জায়গাতে এই মদিনাতে একজন ওয়াহাব জোহরি বলে একজন ব্যক্তি আছে তিনার নাম বাড়িটা কোথায় বলে কে বলে আপনি কে বলে আমি মক্কা থেকে এসেছি বলে কাকে খুঁজছেন বলে আব্দুল ওয়াহাব জোহরিকে আচ্ছা তিনার স্ত্রীর নাম কি যে বিবি বাররা ও আচ্ছা কি বলছেন বলুন
যে কিছু নাই, ওনার নাকি একটা বেটি আছে, তো ওনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছে, তার জন্য আমি মক্কা থেকে মদিনাতে আসলাম। আমরা যেমন কথা বলেছে, ইনি বলতেছে আপনি মক্কাতে ঘুরে চলে যান। বলে কেন? বলে যে মেয়েটার জন্য আপনি এসেছেন ওই মেয়েটার বিবাহ হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তিত। বলে আল্লাহ, আমার ছোট বেটা আব্দুল্লাহ বলল যে আমার ছোট বৌমা নাম হবে হযরতে মা আমিনা এবং তার নাম হবে আপনার কিনার আব্বার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি এবং তিনার শাশুড়ির নাম হবে বিবি বারো। তবে বিবাহ কেন হয়ে গেল? তখন আব্দুল মুত্তালিব বলছে ভাই আচ্ছা যাই হোক, বিবাহ হলো তো হলো, ঠিক কোনো টেনশন নাই, তবে আপনি বলুন না আব্দুল ওয়াহাব জোহরি বাড়িটা কোথায়? তখন বলতেছি বলো গো আমি তো আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি। বলে তাই নাকি? বললাম। বলে কি ব্যাপার? বলে আপনার বেটির বিয়ে হয়ে গেছে। বলাও। বলে কি করে বিয়েটা হলে একটু আমাকে বলবেন নাকি? আব্দুল ওয়াহাব বলতেছে বলো গো ভাই বিয়েটা হয়ে গেছে, একজনের সঙ্গে আপনার বেটার সঙ্গে বিবাহ দিতে পারবো না। বলে কেন? বলে শুনে দিন, আমি একদিন চাতালে শুয়েছিলাম, আমাকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে জগতে বলে গেছে ও গো আব্দুল ওয়াহাব জোহরি, তবে শুনে নাও তোমার বিটির জন্য কোন জামাই খুঁজবে না, তোমার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে। তার বাড়ি হলো মক্কাতে, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ, তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। যেমন বাবা এই কথা বলেছে, হযরতে আব্দুল মুত্তালিবের দিল বাবা খুশ হয়ে গেছে, কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না এটাই আব্দুল মুত্তালিব। যখন বলছে ভাই তুমি আমার বুকে বুকে একটু মিলাইয়া নাও। বলে কেন? বলে আমার বেটার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম মক্কা শরীফের কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বেটার সাথে তোমার বিটির বিবাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সঠিকভাবে যদি ইবাদত করো, সঠিকভাবে যদি নবীকে মুহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে সেই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ভাই যাক চিনা পরিচয় যখন হলো ভালো কথা, তবে গো ইনাদের তো বিয়ে হয়েছে আসমানে, তো আসমানের বিয়ে বালা তো জমিন বালারা মানবে না, তা আসো একটা বিবাহের দিন ধার্য ঠিক করি। ও আচ্ছা তাহলে করো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন তারিখ ঠিক করলো বাবা সোমবার দিন জিলহাজ মাসের 10 তারিখে, আবার কেউ বলছে জিলহাজ মাসের 9 তারিখে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, বিয়ের দিন তাই ঠিক হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মক্কাতে আসলেন। বাবা মক্কাতে আসার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো বেটা ছোট বেটা আব্দুল্লাহ তোমাদের বিবাহের দিন তারিখ ধার্য করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলতেছে বলো গো আল্লাহ আমাদেরকে ছোট দিন, আমরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গোসল করাবো হাউজে কাউসারে পানি দিয়া। জোরে করুন না সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা বলতে বলে আল্লাহ আমরা তো নবীজির আব্বা, ওটা হলো নবীজির আব্বা, বলো গো আল্লাহ আমাদেরকে ছোট দিন, তিনাকে সুন্দর করে আমরা সাজায়া দেব। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এইরকম ভাবে অনেকে ফেরেশতারা বাবাজি এক নয় দু নয় তিন নয় বাবাজি হুরগালেমেন ফেরেশতা এবং সমস্ত ফেরেশতারা বলছে আল্লাহ
গো আমরা আমাদের নবীর আব্বার বিবাহতে যেতে চাই, আমরা বিবাহতে যেতে চাই। ভোর গেলে ফারিস্তা বলছে আল্লাহ ছুটি দাও, বলে যা ছুটি গেলে মান ফারিস্তা তারা বলছে ছুটি। এইরকম ভাবে বাবা যতগুলি ফারিস্তা ছিল আল্লাহ বলছে যাও আজ তোমাদের সবার ছুটি দিয়ে দিলাম, আমার নবীর আব্বার বিয়েতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক পা দুপা করে আপনার সোনার মদিনাতে নিয়ে গেল, বিবাহ যখন বাবা পড়া হয়ে গেল, বিবাহ যখন আপনার পড়া হয়ে গেল বাবা, এই সোনা মানিকেরও অনেক ঘটনা ছিল বাবা, আমি ছেড়ে দিয়ে করতেছি বাবা যে 3 দিনকার জীবনে কদিন বাবা করব, অনেক বড় জীবনে। বেরাদার বিবাহ যখন হয়ে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে পালকির ভিতরে বাবা উঠে বসে আছে, এদিকে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে চলো চলো আমরা এবার মক্কা দিকে রওনা দিই। এবং বাবাজি হযরতে মা আমিনার পালকিটা ধরে ঘাড়ে তুলতে যাবে কি হযরতে আব্দুল ওয়াহাব ধনী বলছে বলো আব্দুল মুত্তালিব ভাই আমার বিটির পালকি যেসব মানুষ ঘাড়ে নিতে পারবে না, বলে আমার পিটির পালকি যাকে থেকে আমি বইতে দেবো না। বলে কেন? বলো গো হুজুর আব্দুল মুত্তালিব এমন 4 জনকে নিয়ে আসেন যার জীবন কোনদিন গুনাহ নাই, যার জীবনে একটাও গুনাহ নাই। আচ্ছা বলুন তো আমরা গুনাহ করি কি করি না? কত গুনাহ হয়ে যায়। এরকম কোন মানুষ আছে যে একটাও গুনাহ করে না? এরকম কোন দুনিয়াতে মানুষ পাওয়া যাবে? নাই। আব্দুল মুত্তালিব বলতেছে তাহলে এই বছর আমার বউ গেল তাহলে বাড়িতে, এখন ধরে বাড়াবো কোথায়? 4টে মানুষ এরকম কোথায় পাবো বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 ফেরেশতাকে বলা হলো গো ইসরাফিল, ও গো মিকাইল, ও গো ইসরাইল, ও গো আমার ইসরাইল, ও গো আমার জিবরিল আমিন, তোমরা 4 ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছায়া দাও। জোরে বলবেন না? বেশক সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পালকি আল্লাহ 4 জন ফেরেশতারা বাবা আসমানি ফেরেশতা হযরতে মা আমিনার পালকিটা বাবাজি আপনার বইবার জন্য মানুষের রূপ ধারণ করে বাবা চলে এসেছে। বলছে হুজুর গো আমরা 4 জনাতে বইবো, আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই, চুল পরিমাণের গুনাহ নাই। তখন বলে তাই নাকি? বলো তাহলে নিয়ে যাও। বাবাজি এক পা দুপা করে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মক্কাতে পৌঁছে দিলেন। মক্কাতে যখন বাবা পৌঁছে দেওয়া হলো হযরতে আব্দুল মুত্তালিব বলছে গো তোমাদের বাড়ি কোথায় বলো না। তিনি বলতেছে 4 জন ফেরেশতা বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব আমাদের বাড়ি ঘর নাই, আমরা হলো আসমানি 4 জন ফেরেশতা। বেশক সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই বিরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এতটাই খুশি হয়ে গেল, এতটাই বাবা আনন্দ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম ও মা কালা শুনে জন্মারাতের বেলা গো মা জননীরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি একটা ঘরের ভিতরে আরাম করার জন্য দিয়েছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা শিকার করার জন্য জঙ্গলে চলে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়ে গেছিল রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যখন কিতাবে বলতেছে 260টা নারী মারা গেছিল, কোন কিতাবে বলছে 40 জন নারী মারা গেছিল। কেন? আব্দুল্লাহকে বিবাহ করার জন্য, নবীজির মা হওয়ার কারণে। বাবাজি নবীর মা হওয়া কি 4টাখানি ব্যাপার? এই পারত তো হরা, ওই পারত হরা, ওই পারত জরিনা, ওই পারত সারজিনা হবে না। মা আমিনার আমার নবীজির মা হতে গেলে পরে নাম হতে হবে হযরতে মা আমিনা। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। ঠিক না?
বাবাজি সোনামানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এদিকে আব্দুল্লাহ গেছে জঙ্গলে শিকার করতে। একজন ফাতিমা নামের একজন মেয়ে বাবাজি মুলকে শাম থেকে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য বাবা চলে এসেছে। বাপের এত রাজপদে ছিল, এত সোনা দানা ছিল, তবুও সব ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য জঙ্গলে দুতলা বাড়ি করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলে শিকার করতে গেছে। মহিলাটা দেখতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ কাছে এসো কাছে এসো। কে ডাকে? এদিকে এদিকে তাকা দেখতে পায় না কে ডাকে? ওই মহিলাটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আসমানের চাঁদকে আসমানে দেখা যায় জমিনে নয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মাথাটা উঁচু করে তাকিয়েছে। একজন মহিলা বাবাজি আপনার দাঁড়িয়ে রয়েছে। বলো গো আব্দুল্লাহ আমার কাছে শোনো শোনো। যখন এক পা দুপা করে যাওয়া হলো, যাওয়ার পরে ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আমার বাড়ি হলো মুলকে শামে, আমার আব্বা এত বড় লোক, এত সোনাদানার মালিক, তবু আমি সব ছেড়ে দিয়াও আপনাকে বিবাহ করার জন্য চলে এসেছি। ওগো আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। যদি বিবাহ না করো তোমার জন্য জান দেব, তোমার জন্য আমি জীবন দিব। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলে না তোমাকে জান জীবন দিতে হবে না। আমি এখন বাড়িতে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি বিবাহ করার অর্ডার দেয় তবে আমি বিবাহ তোমাকেও করব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই বলে মহিলাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে আসলেন। আসার পরে বাবা এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নিজের ঘরে আরাম করতেছে। কখন আসবে আমার স্বামী, কখন আসবে আমার স্বামী? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে স্বামী গো, ও স্বামী আমার আপনাকে তিন কথাতে কবুল করেছি। ও গো আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে কোন জায়গা আপনি যাবেন না, যাবেন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে না না যাব না, যাব না। এইরকম একটা দুটো কথা বলতে বলতে বাবাজি আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি থেকে নিয়ে হযরতে মা আমিনা আরশে কেমে চলে যায়। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনামানিকেরও কপালে চুমা দিয়েছি বাবা। হযরতে মা আমিনার কপালে চুমা দেওয়ার কারণে নূরে মুহাম্মাদিটা মা আমিনা সেকেমে বাবা চলে গেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরও সকাল যখন হলো, সকাল হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার চলে গেল জঙ্গলে শিকার করার জন্য, শিকার করার জন্য। এদিকে ওই ফাতিমা নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ তোমার আব্বাকে বিবাহ করার জন্য বলেছে, এসো কাছে এসো। এক পা দুপা করে যাই, মহিলা সম্মুখে দাঁড়িয়েছে। মহিলাটাই নিজে বলতেছে বলে আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না। যারা বলেন যেই মহিলা বিবাহ করার জন্য মুলকে শাম থেকে তার বাপ এত বড় লোক, ধন দৌলতের মালিক, সোনাদানার মালিক, বাবা বিবাহ করার জন্য আব্দুল্লাহকে বিবাহ করার জন্য চলে এসেছে বাবা মক্কাতে। কিন্তু এখন বলতেছে যে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করব না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো ওগো কি ব্যাপার, কালকে তুমি বিবাহ করার জন্য এতটাই অস্থির হয়েছিলে, আজকে কেন তুমি বিবাহ করবে না? বলে বিবাহ কেন করবে না জানো? কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদিটা দেখলাম, নিশ্চয় তোমার বিয়ে হয়ে গেছে, তোমার কপালে নূরে মুহাম্মাদি নাই। আর বিয়ে করে কি করব? আমার তো শখ ছিল আমি আখেরি জামানার নবীর মা হতাম। জোরে বলুন।
সুবহানাল্লাহ। আমার তো হলো না, তবে আব্দুল্লাহ শোনো গো, তোমাকে বিবাহ করার জন্য আমি এসেছিলাম। আমি এই ফাতিমা নামের মহিলা আপনার কাছে বলে দিয়ে গেলাম, আমি আর কোনোদিন দ্বিতীয় পুরুষকে বিবাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মাদান সামানি কিরাও যখন বাবাজি এই কথা বলার পরে এক নয় দু নয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি থাকে, ওঠা বসা করে, কত মোহব্বত জন্মে যায় বাবা। একদিন নয় দুদিন নয়, বেলাল ইসলাম মাদান সামানি কিরাম প্রায় 2 থেকে 3 মাস বিবাহ হয়ে গেল। 2 থেকে 3 মাস যখন হয়ে গেল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমরা সবাই মুলকে ইসলামে ব্যবসার জন্য যাওয়ার জন্য তৈয়ার হও। এদিকে বেরাদ ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, এই আব্দুল্লাহ তবে শোনো গো বেটা, তোমার বিবাহ হয়েছে, তোমার সংসার তোমার কোনো ভাই চালিয়ে দেবে না, নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে। এ ছোট বেটা আব্দুল্লাহ, তোমাদের ভাইদের সঙ্গে তুমি মুলকে ইসলামে ব্যবসাতে যাও এবং কি নাও, তুমি যাওয়ার পরে তুমি ব্যবসা শিখে নিবাও। তোমার ওই ব্যবসা জেনে নিলে পরে তোমারও 2 পয়সা আসবে, ওই পয়সা দিয়ে তোমার ঘর সংসার চলবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে আব্বা গো, এক কান খাড়কে ভেঙে দোকান করে নাও। আব্বা আপনি আমাকে বলতেছেন মুলকে ইসলামে ব্যবসা করার জন্য। আব্দুল মুত্তালিব বলছে, বেটাও আমি কখন আছি কখন নাই গো বেটাও, তোমাদেরকে যেতে হবে তোমার ভাইদের সঙ্গে মুলকে ইসলামে ব্যবসা করার জন্য। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এইদিকে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে এসে বলতেছে, বলো গো আমার বিবি, আমাদেরকে চলে যেতে হবে মুলকে ইসলামে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद आमर जान मदीना। जरा बोलें आमर जान मदीना, आमर प्राण मदीना, आमर जान मदीना, आमर प्राण मदीना। भूले जेते चाइलेও भोला যায় না, भूले जेते चाइलेও भोला যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলবেন না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা, আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর নামে দরুদ পড়ে,
যাবে শুধু সে যে মদিনা চলে, জোরে হবে না? যারা শুধু নবীজি দরুদ পড়ে যাবে তারা শুধু গো মদিনাতে। মদিনাতে গেলে পরে সালাম জানায়, মদিনাতে গেলে পরে সালাম জানায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। বাবাজি যাই হোক 2 ঘন্টা হয়ে গেল, আজকে প্রথম দিন বাবাজি, আজকে 2 ঘন্টা হলো, কালকে 2.5 ঘন্টা, তারপর দিন 3 ঘন্টা নাকি বলছেন বাবাজি। যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করবো না। আল্লাহ পাক আল্লাহ